ইসলামী জিহাদ কোরআনে রয়েছে, ইসলামী জিহাদ হাদিসের মধ্যে রয়েছে, ইসলামী জিহাদ ইসলামের মধ্যে রয়েছে। বুঝাইতে পারলাম? যাই হোক, সাহাবীর নাম হলো কি? আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আগের সাহাবী। তার অনেক বড় বড় কাহিনী রয়েছে, অনেক কাহিনী রয়েছে। ইসলামের জন্য তিনি অনেক কিছু করেছেন। দুর্গ হামলা করে বসলো। এখন মনে করেন দূর থেকে এসে দুর্গ হামলা করলো। তাদের এই দেখা গেছে টাকা পয়সার অভাব থাকতে পারে, অস্ত্রের অভাব থাকতে পারে, সুযোগ সুবিধার অভাব থাকতে পারে। আর দুর্গের ভিতরে যারা আছে তারা কি, তাদের তো সুযোগ সুবিধার অভাব নাই, সবকিছু তাদের নাকি। এই যে যুদ্ধ করতেছে কাফেরদের সাথে, এখন মুসলমানরা ক্লান্ত হয়ে গিয়েছে, কিন্তু আশা ছাড়ে নাই। কারণ কি, আল্লাহ একজন রয়েছে নাকি। আর কাফেররা যুদ্ধ করতে করতে তাদের মনোবল ভেঙে গেছে। কন্যা সুবহানাল্লাহ, মনোবল ভেঙে গেছে। মনোবল ভেঙে যাওয়ার পর এখন চিন্তা করতেছি যে এইভাবে সামনাসামনি জিহাদ করে যুদ্ধ করে মুসলমানদের সাথে পিছনেও আমরা কোনোদিন কাফেররা পারি নাই, এখনো পারবো না। এখন একটা ষড়যন্ত্র করতে হবে। ষড়যন্ত্রটা কি? ষড়যন্ত্র হইল তাদের পরিষদ বসলো, তাদের সদস্যদেরকে নিয়ে মিটিং বসলো, পরিষদে মিটিং বসে ষড়যন্ত্র করলো যে আমাদের কার্যালয় পর্যন্ত, দুর্গের যে শহরের যে কার্যালয় আছে, পরিষদ রয়েছে, হ্যাঁ, প্রশাসনিক ভবন রয়েছে, প্রশাসনিক কার্যালয় রয়েছে, এই কার্যালয় পর্যন্ত বাহিরের দুর্গ থেকে, হ্যাঁ, বাহিরের দুর্গের বাহিরের দেওয়ালের বাহির থেকে যে রাস্তাটা কার্যালয় পর্যন্ত আসছে, মেইন রাস্তা, এই রাস্তার দুই সাইড দিয়ে সারিবদ্ধভাবে রাস্তার দিকে ফেরানো কি রয়েছে? দোকান রয়েছে, দোকান, পর্যাপ্ত পরিমাণে দোকান রয়েছে। চিন্তা করলো যে শহরের যত সুন্দরী নারীগুলো আছে এগুলোকে আমরা নিয়ে আসি, এনে আমরা অর্ধনগ্ন বানায়া, অর্ধনগ্ন বুঝেন তো, আমাদের সভ্য মা বোনেরা পায়জামা পরে, তাই না? আর তাদেরকে হাফ প্যান্ট পরাইলো, গেঞ্জি পরাইলো, বা অর্ধনগ্ন যেভাবে হয় এভাবে পরায়া তাদেরকে দোকানে দোকানে বসায় রাখবো। আর মুসলমানরা যখন এই গেট দিয়া ঢুকবে, কার্যালয় পর্যন্ত আসবে, মুসলমানদেরকে আমরা বার্তা দিব যে আমরা দুর্গের দখল তোমাদের উপর ছেড়ে দিলাম, বিজয় তোমাদের, তোমরা দুর্গের দখল নিয়ে নাও। এই কথা শুনে যখন তারা আস্তে আস্তে ভিতরের দিকে আসতে চাইবে, তখন ডাইনে সুন্দরী মহিলা, বামেও সুন্দরী মহিলা যখন তাকাইবে, আর সুন্দরী মহিলাদের উপর নির্দেশনা, মেয়েদের উপর নির্দেশনা, তোমরা সুন্দর করে হাসবা, তোমরা সুন্দরভাবে তাদের মনোরঞ্জন করবা, তোমরা তাদের মনকে আকৃষ্ট করবা, তাহলে আস্তে আস্তে তোমাদের দিকে কি হয়ে যাবে? আকৃষ্ট হয়ে যাবে। আকৃষ্ট হইলে তোমাদের উপর তারা ঝাঁপায়া পড়বে, অস্ত্র একসাথে রাখিয়া তোমাদের উপর কি তারা যৌন লালসা মিটাবে। কারণ মক্কা থেকে, মদিনা থেকে, হেজাজ থেকে একদিন নয়, দুই দিন নয়, হ্যাঁ, কয়েক মাস আগে তারা কি এখানে এসেছে। একদিন, দুই দিন, 5 দিন, 7 দিন গেলে কি পুরুষ নারী ছাড়া, নারী পুরুষ তারা থাকতে পারে না। এটা আল্লাহরই একটা দান, থাকতে পারে না। তাহলে তারা 1 মাস নয়, 2 মাস নয়, কয়েক মাস যাবত যেহেতু এখানে আসছে, তাদের মধ্যে যৌন লালসা উপস্থিত, বিদ্যমান, বিরাজমান। সুন্দরী নারীদেরকে দেখিয়া তারা ঝাঁপিয়ে পড়বে। আর এই মুহূর্তে আমরা কি করব? তাদের উপর হামলা করে তাদেরকে একেবারে নাস্তা নাবুদ করে দিব, একবারে মাটির নিচে ডাবায়া ফেলব। কি বড় ষড়যন্ত্র দেখছেন? হ্যাঁ, অনেক বড় ষড়যন্ত্র না? এরা তো এরা তো বাটপার, এরা ছিটা, এরা তো সামনাসামনি আমাদের সাথে কখনোই পারছেও না, পারবেও না। কি করে? ষড়যন্ত্র করে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে। আলহামদুলিল্লাহ। এখন সবকিছু বাউ করে কমান্ডার সাহেবের কাছে, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই প্রস্তাব দিল দূত মারফত, যে হুজুর আমরা পারতেছি না, এই দুর্গের দখল আপনাদের কাছে দেয়া দিলাম, আপনারা নিয়ে যান, দখল করে নিয়ে যান। এরপর আবু উবাইদা চিন্তা করলো যে এত কট্ট, তারা এত কট্ট, আমরা জিহাদ করলাম, দুর্গের দখল ছাড়লো না, এমনিতেই ছেড়ে দিল, না জানি কোনো ষড়যন্ত্র আছে কিনা।